সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চিতার দাপট অব্যাহত ডুয়ার্সের মানাবাড়ি চা বাগানে। আতঙ্কিত বাগান শ্রমিকরা, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বন দপ্তরের কাছে। ডুয়ার্সের পর্যটকের নিউ ডেস্টিনেশন লোয়ার পুবুং। রয়েছে সুইমিং, ট্রেকিং, মাউন্টেনিং এর সুযোগ। পাড়ি জমাচ্ছে দেশ বিদেশের পর্যটকরা। রবিবাসরীয় ছুটির দিনে জমজমাট ক্রিকেট ভগৎ সিং কলোনিতে। নকআউট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ৮টি দল। উৎসবের মেজাজ ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এখন বিস্তারিত সংবাদ। রাতের বেলায় জনবসতি এলাকা থেকে গরু, ছাগল, শূকর তুলে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। আবার চিতাবাঘের আতঙ্ক মালবাজার মহকুমা মানাবাড়ি চা বাগান এলাকা সহ ডিপুপাড়া এলাকায়। আজও একটি শূকর মেরেছে চিতাবাঘ। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েকদিন যাবৎ মানাবাড়ি চা বাগান এলাকায় চিতাবাঘ ঘোরাঘুরি করতে দেখা গেছে। অনেকে জানিয়েছেন শুধুমাত্র একটি চিতাবাঘ নয়, ২-৩টে চিতাবাঘ রয়েছে এই বাগান এলাকায়। সন্ধ্যা নামতেই মানাবাড়ি চা বাগান এলাকা থেকে চিতাবাঘ খাবারের সন্ধানে চলে আসে মানাবাড়ি চা বাগান শ্রমিক লাইনে এবং ডিপুপাড়া এলাকায়। সেই কারণে সন্ধ্যার পর থেকে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েকদিনে চিতাবাঘ রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে শূকর, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন গৃহপালিত পশু। সন্ধ্যার পর যেভাবে বসতি এলাকায় চিতাবাঘ দেখা যাচ্ছে, তাতে যখন তখন মানুষের ওপর হামলা চালাতে পারে চিতাবাঘ। তাই তাদের বক্তব্য, বন দপ্তর অবিলম্বে মানাবাড়ি চা বাগান এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতুক। জানা গেছে, বিগত ১.৫-২ বছর আগে মানাবাড়ি চা বাগান এলাকা থেকে ২টি চিতাবাঘ খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তর। তারপর বেশ কিছুদিন সময় কেটে গেলে আবার চিতাবাঘের উপদ্রব বেড়েছে মানাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। তাই বন দপ্তর দ্রুত চিতাবাঘ ধরার ব্যবস্থা করুক। তা না হলে যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে মানাবাড়ি চা বাগান এলাকায়, দাবি স্থানীয় বাসিন্দাদের। আমাদের সমস্যা হলো, আমাদের মানাবাড়ি ডিপুপাড়ায় বাঘ ২-৩টা বাঘ দেখা পাচ্ছে। এখানে শুয়োর নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর বাচ্চাগুলো এদিক ওদিক চলার অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনুরোধ করা যাচ্ছে, যদি এই বাঘের যে খাঁচাটা যদি দেওয়া হয়, তাহলে এই বাঘটাকে ধরে বড় কোনো জঙ্গলে ছেড়ে দিলে এটা ভালো হতো। আজকে ১০০ দিনের কাজ করেও লিস্টে নাম নেই। বেশ কিছুদিন ধরে টানা বিক্ষোভে সামিল হয়েছে ময়নাগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দারা। তাদের অভিযোগ, তাদের এই ওয়ার্ডে যখন গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল, সেই সময় তারা ১০০ দিনের কাজ করেছিল, কিন্তু সুপারভাইজার এমন কিছু করেছে যে তাদের নাম লিস্টে নেই। আর সেই কারণে তারা ক্ষোভে সামিল হয়েছেন। শনিবার ওয়ার্ডে বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেই কারণে ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর তৃণমূলের
বলেন অমিতাভ চক্রবর্তী। যদিও তার সামনেই বেশ কিছু বাসিন্দারা সুপারভাইজারকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন, অনেকে ক্ষিপ্ত হয়ে উঠেছেন, কিন্তু পরিস্থিতি সামাল দেন কাউন্সিলর। পরবর্তীতে সুপারভাইজার সুমিত সরকার বিক্ষোভকারীদের বলেন, যারা টাকা পাননি তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই 100 দিনের টাকা নিয়ে ঝামেলা, সেই জন্য আমি আসলাম এখানে। নতুন বাজারে শুনলাম যে ঝামেলা হচ্ছে, তো এসে তাদের সাথে কথা বলে, যারা পাওনাদার তাদের সাথে কথা বলে, এবং যে সুপারভাইজার সে বলল যে আমি অবিলম্বে যত তাড়াতাড়ি পারি যে টাকা পয়সা আছে সে টাকা পয়সা মিটিয়ে দেব। হচ্ছে যাদের যাদের মানে প্রকৃত নাম আসে নাই কাজ করে, তারা আমাকে তাদের জব কার্ড জেরক্স এবং পাসবই জেরক্স দিবে। আমি অঞ্চলে যাই, প্রধানের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধানে আপ্রাণ চেষ্টা করব এবং আশা করি তাদের সমস্যার সমাধান হবে। ময়নাগুড়ি জলপেশ মার্কেট কমপ্লেক্স নির্মাণ অবৈজ্ঞানিকভাবে হয়েছে। শনিবার মার্কেট কমপ্লেক্সের এই নির্মাণ নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ীরা। ঠিকভাবে মার্কেট কমপ্লেক্সের ঘরের বিলি বন্টন না হলে তারা পুরাতন ব্যবসা স্থান ছাড়তে নারাজ। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের পুরাতন দোকান যতটা মাপে রয়েছে মার্কেট কমপ্লেক্সের স্টল ততটা মাপের দিতে হবে। মার্কেট কমপ্লেক্স এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সামগ্রী নিয়ে কোনো ভ্যান কিংবা টোটো প্রবেশ করতে পারবে না। বিশেষ করে মাছ বাজার ও মাংস বাজারের ব্যবসায়ীদের আরও সমস্যার মুখে পড়তে হবে বলে তাদের অভিযোগ, কারণ এদিকে যথেষ্ট পরিমাণে ব্যবসায়ীদের বসার জায়গা নেই, অপরদিকে মাছ বাজারও প্রবেশ করতে পারবে না কোনো ভ্যান কিংবা টোটো। ব্যবসায়ীরা কিভাবে তাদের সামগ্রী নিয়ে স্টলে প্রবেশ করবে তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। খুব দ্রুত তারা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাবেন। সৌরভ চক্রবর্তী বলেন, মার্কেট কমপ্লেক্সের কিছু কাজ বাকি রয়েছে, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে স্টল বিলি বন্টন করা হবে। জলপেশ ট্রাস্টিক বোর্ডের সম্পাদক গিরেন্দ্রনাথ দেব বলেন, ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার বসা হয়েছে, তারা এখন যেটা বলছে ভুল বলছে। মার্কেট কমপ্লেক্সটা যে তৈরি হয়েছে এটা আমাদের ব্যবসায়ীদেরকে যদি জানিয়ে সঠিকভাবে নির্মাণ করা হতো। এই রাস্তা গলি আমাদের কিন্তু খুবই কম, ছোট গলি রাখা হয়েছে এই মার্কেট কমপ্লেক্সের মধ্যে। যতটা পরিমাণ রাখার কথা ছিল ঠিক অতটা পরিমাণ গলি নেই এই রাস্তার মধ্যে। এখানে মাছহাটি ঢুকতে গেলে পরে এখানে 7.5 ফিটের গলি রাখার কথা ছিল, এখানটা দেখা যাচ্ছে এখন 5 ফিটের গলি। এখানটা ব্যবসায়ীদের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। ওরা ভুল বলছে, যারা বলছে 2-1 বলছে তারা ভুল, কিছুই জানে না ওরা কিচ্ছু জানে না। এবং ওদেরকে নাকি ডাকা হয়নি না, ডাকা ওদের তো এই ব্যাপারে ডাকার দরকার নেই। ওদের যা লিস্ট সে তো আগেই করা হয়েছে। লিস্টটা প্রায় 3 বছর আগে হয়েছে। ব্যবসায়ী সমিতির সঙ্গে বা শুধু ব্যবসায়ী সমিতি যতগুলো ব্যবসায়ী আছে সবাইকে নিয়ে এখানে মিটিং হয়েছিল। তখন উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান ছিলেন বিজয়বাবু ছিলেন, তার সিইও ছিলেন, তারপরে ওনাদের ইঞ্জিনিয়ার ছিলেন, এবং ব্যবসায়ী মন্দির কমিটি মিলে মিটিং হয় এবং ওখানে প্রত্যেকের নাম লিস্ট করা হয়। এরা এসডিএস থেকেও করেছে এবং মন্দির আমরা যৌথভাবে করেছি, সমীক্ষা করেছি, করে সব লিস্ট হয়। এবং এখানে 3-4 ধরনের দোকান আছে, কোনোগুলো বড় দোকান, কোনোগুলো ছোট, এইভাবে করা আছে। নেই সীমানা প্রাচীর, নেই শেড। জলপাইগুড়ি বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে খোলা আকাশের নিচে রাখা হচ্ছে শহর থেকে সংগ্রহ করা বজ্র বলে অভিযোগ। পচা দুর্গন্ধের কারণে গ্রামের যুবক যুবতীদের বিয়ে হচ্ছে না বলে দাবি। এদিকে ডাম্পিং গ্রাউন্ডের জেরে গ্রামের প্রায় সব বাড়ির কুয়োর জল নষ্ট, মশা মাছির উপদ্রব বাড়ছে। যদিও পুর কর্তৃপক্ষের দাবি আধুনিক ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার প্রক্রিয়া চলছে। একসময় জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ছিল পাঙ্গা এলাকায় গাড্ডাখানায়। প্রায় 12 বছর আগে পুরসভায় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন বালাপাড়ায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছে। গ্রামবাসীরা প্রতিবাদ করলে প্রশাসনের হস্তক্ষেপে সেখানেই ডাম্পিং গ্রাউন্ড করা হয়। গ্রামবাসীদের সমস্যা যেন না হয় এই কারণে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছিল পুরসভার তরফে। এরপর তিস্তা দিয়ে অনেক জল চলে গেলেও ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা সমাধান হয়নি আজও বলে অভিযোগ। এখানে তো অনেক দিন থেকে আমার যখন বিয়ে হয়নি তখন থেকে এখানে বসবাস করে। তখন কি এখানে না, সে তখন ছিল না, তখন জায়গাটা ভালো ছিল। আর যে ডাম্পিং করা হওয়ার পর থেকে তো জায়গাটা নোংরা হয়ে গেল। এদিকে ঠোঙাগুলো উড়িয়েছে, আবার এদিকে মাছি মশা থাকা যায় না, গন্ধের জন্য। আর যখন গন্ধ করে শোক সময়ের জন্য গন্ধ করে ভাত খেতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে কি অসুবিধা আমাদের আসে না। গন্ধর জন্য ভাত খাইতে পারি না, মাছির জন্য হইতে পারি না, মশা গন্ধর জন্য তো থাকতে পারি না। গন্ধটাই মেন গন্ধর জন্য কোনো সময় ভাত খাইতে পারি না, থাকতে পারি না, মশার জন্য ঘুমাইতে পারি না, মশারি দেই তাও সময় কই করে ভালো।
কবে থেকে বলছেন? 12 বছর হয়ে গেল। তাও করছেন না? কি চাচ্ছেন আপনি? গার্ডওয়াল দিবে বলে তাও গার্ডওয়ালও নাই, কিছুই নাই। ডাম্পিং গ্রাউন্ডে আমাদের প্রজেক্টের কাজ চলছে, একটা ওখানে রাস্তা করবার এবং বাউন্ডারি ওয়ালের কাজ আজকের থেকেই শুরু হবার কথা। এবং আমাদের প্রজেক্ট চলছে, বহু বাড়িতে আপনারা দেখেছেন আমরা বারবার পৃথকীকরণের দিকে জোর দিয়েছি এবং এই পৃথকীকরণ করে ওখানে ফেলে দিয়ে প্রজেক্টে আনা এবং পরবর্তীকালে আমাদের সার তৈরির সে প্রজেক্টে আমাদের দ্রুতগতিতে চলছে কাজ। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
সিকিমের হ্রদ বিপর্যয়ের পর তিস্তায় মাটির উর্বরতা কমে গিয়েছে, যার দরুন সবজি চাষ ফলপ্রসূ হচ্ছে না। পাশাপাশি তিস্তা নদী সংলগ্ন বেশ কিছু এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ময়নাগুড়ি কলেজের ভূগোল বিভাগের তরফ থেকে ময়নাগুড়ি ও ক্রান্তি ব্লকের বেশ কিছু এলাকায় পরিদর্শনে নিয়ে যাওয়া হয়েছিল। ময়নাগুড়ি কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক মধুসূদন কর্মকার সহ ভূগোল বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সামিল ছিলেন এদিনের শিবিরে। তিস্তা নদী বর্তমান অবস্থা সচক্ষে দেখবার পাশাপাশি হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। সিকিমের ঘটনার পর তিস্তায় একের পর এক মর্টাল সেল উদ্ধারের পাশাপাশি আরও সেনাবাহিনীর ব্যবহৃত নানান সরঞ্জাম উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই তিস্তার চরে চাষাবাদের ওপর প্রভাব পড়েছে ঘটনার পর। পড়ুয়াদের সেই সমস্ত বিষয় সম্পর্কে অবগত করানো হয় এদিন। ভূগোল বিভাগের অধ্যাপক মধুসূদন কর্মকার বলেন, বন্যার পর তিস্তার জলস্তর অনেকটাই উঁচু হয়েছে, যার জেরে তিস্তা সংলগ্ন পার্শ্ববর্তী জায়গাগুলিতে জল প্রবেশ করেছে। সেই জল জমে রয়েছে, তাতে অনেক চাষাবাদের জমিতে এবার চাষাবাদও হচ্ছে না। আগামীতে বিষয়টি নিয়ে ফের খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। আজকে এখানে আমরা কলেজের স্টুডেন্টদের নিয়ে এসেছি, 6 সেমিস্টার 4 সেমিস্টার, এদের এনে এখানে দেখাচ্ছি যে কিভাবে ডিজাস্টার প্রোন এরিয়াতে, মানে ডিজাস্টারের ফলে একটা অঞ্চল কি হতে পারে বা হ্যাজার্ডের ফলে কি হতে পারে, তার একটা জ্ঞান হাতে কলমে করার জন্য এই সার্ভেটার আয়োজন করা হয়েছে। দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে তৃণমূল পরিচালিত এই সরকার প্রথম থেকে চেষ্টা করেনি। গ্রেপ্তার করবেই বা কিভাবে? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সাফাই দিচ্ছে। এখনো তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে তার সাম্রাজ্যে। তবে আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে। রাজ্য ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী আসছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, রাজ্য নির্বাচন ভোট করে না, ভোট করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে, তার কিছু নিয়ম কানুন আছে। বাংলায় ভোট হলে হিংসা হয়। 1 মার্চ কেন? আজকে থেকেই কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার। মানুষের জীবন যাতে না যায়, ভোট যেন শান্তিপূর্ণ হয়। এর পাশাপাশি তিনি আরও বলেন, কংগ্রেসের অবস্থা এখন জাতীয় লেভেলে ডুবন্ত। মানুষ যেমন খড়কুটো করে বাঁচার চেষ্টা করে, সেই রকম কংগ্রেস এখনো, তৃণমূল কংগ্রেস এখনো, সিপিএম দুদিকেই যাচ্ছে। সাপের গালেও চুমু খাচ্ছে, বাঘের গালেও চুমু খাচ্ছে। সন্দেশখালীতে পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ কালপিট। এই পুলিশের বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য যে কোন মহিলা সুন্দরী, পরে রাতের বেলায় তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে। পুলিশ গেলে পরেই লোকজন খেপে যাচ্ছে। পুলিশ এখন না যাওয়াই ভালো। শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার না করতে পারে, তাহলে ডিজি আর পিজি কি হবে? এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। জানা গিয়েছে যে এদিন তিনি বালুরঘাট যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন। হোম মিনিস্টার যখন সাফাই দেয়, তার আন্ডারে কাজ করা পুলিশ কোনো গ্রেপ্তার করতে পারে? মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে, সে তার সাম্রাজ্যে। তবে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করবো এই সরকারকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। দেখুন, রাজ্য নির্বাচন কমিশন তো এখন ভোট করে না, ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো তার নিয়ম কানুন আছে, এবং বাংলায় যে ভোট লুট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয়, সবাই জানে হয়। তো সেই মতো ব্যবস্থা নেবে। 1 মার্চ কেন? যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত। মানুষের জীবন যেন না যায়, ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এই দুটো জিনিস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিসকে সামনে রেখে যা করা নির্বাচন কমিশনের তাই করা উচিত। সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নির্দেশে রাজ্য জুড়ে চলছে থানা ঘেরাও কর্মসূচি। সেই মতো জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার নির্দেশে ক্রান্তি ব্লকের সমস্ত মহিলা মোর্চার কর্মীদের নিয়ে ক্রান্তি ফাঁড়ি ঘেরাও কর্মসূচি করেন। এদিন বিজেপি কার্যালয় থেকে মিছিল করে ক্রান্তি ফাঁড়ি এসে বিক্ষোভ করেন। এদিন থানা ঘেরাও কর্মসূচি মহিলাদের বক্তব্য রাখেন জেলা ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু দেব শর্মা সহ মহিলা মোর্চার সদস্যরা। এদিন জলপাইগুড়ি জেলা মোর্চার সভানেত্রী দীপা জানান, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আজ আমরা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে ক্রান্তিফাড়ি পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করি। মূলত জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার নির্দেশে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। তিনি দাবি জানিয়ে বলেন, পুলিশ মহিলাদের অভিযোগ, পুলিশ এফআইআর নিচ্ছে না। এইভাবে তৃণমূলের দলদাস না হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি।
যে সন্দেশখালীতে মা বোনদের উপর কিভাবে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপি মহিলা মোর্চা আন্দোলন করছে। আর গেল কালকে সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি এবং কি ফাল্গুনী পাত্র আমাদের রাজ্যসভা নেত্রী তারা সন্দেশখালীতে গিয়েছিল মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য, সেখানে তাদেরকে পুলিশ হেনস্থা করে। তারই প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে মহিলা মোর্চার থেকে প্রতিটা থানাতে প্রতিটা ফাঁড়িতে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
অবশেষে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ 22 ফুট লম্বা রামের মূর্তি নিরঞ্জন হলো শনিবার। উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি জলপাইগুড়ি শহরেও পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়া শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফে তৈরি করা হয়েছিল মাটির 22 ফুটের রামের মূর্তি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 22 থেকে 24 জানুয়ারি পর্যন্ত পূজা অর্চনা সম্পন্ন হয়, কিন্তু এত বড় মূর্তি কিভাবে নিরঞ্জন করা হবে তা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। প্রতিমা নিরঞ্জনের জন্য জেলা প্রশাসন ও দমকল দপ্তরের শরণাপন্ন হয়েছিলেন উদ্যোক্তারা। অবশেষে শনিবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের অনুমতিক্রমে পুলিশের উপস্থিতিতে দমকলের সাহায্যে বিশালাকার রাম মূর্তি জল দিয়ে নিরঞ্জন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে মানুষ মুস্তাফি বলেন, এত বড় প্রতিমা নিরঞ্জনের মাঝখানে একটু সমস্যা তৈরি হয়েছিল। অবশেষে জটিলতা কাটিয়ে প্রশাসনের নির্দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দমকল কর্মীরা জল দিয়ে প্রতিমা গলিয়ে দেন। এতে আমরা খুশি। অবসান ঘটলো, কিন্তু খারাপ লাগছে আলটিমেটলি ব্যাপারটা হলো, কিন্তু খারাপ লাগছে, এতটুকু গাড়ি বলবো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলের অপর নাম জীবন, একথা আমরা সকলেই জানি, কিন্তু তা সত্ত্বেও কতজন মানুষ জল অপচয় করা থেকে বিরত থাকি তা হরফ করে বলা যায় না। সেখানে বিভিন্ন সচেতনতামূলক শিবিরে বারবার জল অপচয় নিয়ে সরকারিভাবে সাধারণ মানুষকে পানীয় জল নিয়ে সচেতন করা হয়। সেখানে জলপাইগুড়ির বেলাকোপা রেলওয়ে স্টেশনের কোয়ার্টারে ওয়াটার রিজার্ভারের ট্যাঙ্ক ফেটে লাগাতার জল পড়ে অপচয় হচ্ছে। জলপাইগুড়ির বেলাকোপা স্টেশনের পাশেই কোয়ার্টারের জলের ট্যাঙ্ক অনেক উঁচুতে লোহার ফ্রেমে রাখা, সেখান থেকে ট্যাঙ্ক ফেটে অনবরত জল নিচে পড়ে যাচ্ছে। স্টেশনে যাওয়ার রাস্তার পাশেই এই জলের ট্যাঙ্ক খুবই দৃষ্টিকটু অবস্থা। এতে সমস্যায় এলাকার মানুষ। এলাকার বাসিন্দা আলপনা সাহা বলেন, প্রায় 2-3 মাস ধরে এই সমস্যা, লাগাতার জল পড়ে নষ্ট হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও জানান, এই জল পড়ার দরুন এলাকার স্যাঁতসেঁতে অবস্থা, যার ফলে ছোট ছোট শিশুরাও সর্দি কাশিতে ভুগছে বলে তিনি জানান। সামনের দিকে বলেন। হ্যাঁ, নিচে ট্যাঙ্কি করা আছে, বোরিং করা আছে নিচে। না বলছি, এটা কোন ট্যাঙ্ক? এটা ওইটা হলো ওই যে কোয়ার্টারে যায়। তো এই কতদিন ধরে এভাবে জল পড়ে নষ্ট হচ্ছে? আসলে জাম হয়ে থাকে না, আয়রন করে, ওই জন্য এরকম জল পড়তে ভিতরে জলগুলো ট্যাঙ্কিতে যায় না, বাকি ট্যাঙ্কি। কতদিন পরে এই ধরনের এই অবস্থা? কতদিন হবে তাও? মোটামুটি 2-3 মাস। 2-3 মাস। এটা কোন? দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহতারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময়
এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা, এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিশ্রী দেবাচার্য আজ 25শে ফেব্রুয়ারি রবিবার, আগামী 26শে ফেব্রুয়ারি সোমবার ও 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি আসাম মোড় সংলগ্ন করলাভেলি লোটা দেবী মন্দির ৬৭তম কালী পুজো উপলক্ষে মন্দির চত্বরে ভক্তদের ঢল। নদীর ওপর অস্থায়ী সেতু পেরিয়ে লোটা দেবী কালী মন্দিরে দর্শনার্থীরা। ছোট থেকে বড় ভিড় উপচে পড়েছে এই মেলায়। জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী সেন্টারের ভাই বোনেদের দ্বারা প্রদর্শনী স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশ্বশান্তি কামনার লক্ষ্যে ব্রহ্মাকুমারী সেন্টারের ভাই বোনেরা এই মেলায় হ্যান্ডবিল প্রচারের মধ্য দিয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। এই মেলায় মেলা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। হ্যাঁ কেমন লাগছে? কেমন? ভালো, খুব ভালো। কি উপলক্ষে পুজোটা হয়? মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমায়। হ্যাঁ। পর্যটকদের নতুন ঠিকানা লোয়ার পুবুং। ঘুরে বেড়ানোর পাশাপাশি সুইমিং, ট্রেকিং এবং মাউন্টেনিং করতে পারবে পর্যটকেরা। পর্যটকদের ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা কালিম্পং জেলার গরুবাথান ব্লকের লোহার পুবুং। ইতিমধ্যে এই এলাকায় গড়ে উঠেছে নতুন করে রিসোর্ট। শুধু রিসোর্টই নয়, এখানে পর্যটকরা যেমন নদীতে সুইমিং করতে পারবেন, তেমনি ট্রেকিং, মাউন্টেনিং করতে পারবে। রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে ঘিস নদী। এই ঘিস নদীতে রয়েছে সুইমিংয়ের ব্যবস্থা। পাশাপাশি এখানে পর্যটকরা ট্রেকিং করতেও পারবে। এখানকার রিসোর্টে পর্যটকদের থাকার জন্য রয়েছে 10টি তাঁবু। পাশাপাশি রয়েছে বৈঠক করার মতো আলাদা ব্যবস্থা। পর্যটকদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে অর্গানিক শাকসবজি। পর্যটকরা এই শান্ত পরিবেশে রাতের বেলায় ফায়ার ক্যাম্প করতে পারবে। নিউ মাল থেকে এই লোয়ার পুবুংয়ের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। নিউ মাল হয়ে উতলাবাড়ি পাথরজোড়া হয়ে এই লোয়ার পুবুং খুব সহজেই আসা যাবে। কপাল ভালো থাকলে রাস্তায় মিলবে হাতি সহ বিভিন্ন জীবজন্তু। পর্যটকের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মানুষজন বনভোজন করতেও এখানে ছুটে আসেন। জানা গেছে এলাকাটিতে 12 মাস ঠান্ডা থাকে। নির্জন ও নিরিবিলি হওয়ার কারণে পরিবার নিয়ে থাকার উপযুক্ত এই লোয়ার পুবুং। লোয়ার পুবুং থেকে খুব সহজেই যাওয়া যাবে লাভা, লোলেগাঁও, কালিম্পং, আলগাড়া, ঝান্ডি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। লোয়ার পুবুংয়ের রিসোর্টে থাকার জন্য খাওয়া দাওয়া সহ একজনের খরচ 1200 টাকা। একটি তাঁবুতে 2 থেকে 3 জন করে থাকতে পারবে। বর্তমানে বহু পর্যটক ঘুরতে আসছে এই লোয়ার পুবুংয়ে। পাশাপাশি একদিন 2 দিন এলাকায় থেকে ঘুরে বেরিয়ে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। এই এলাকা থেকে সানরাইজও দেখা যায়। রয়েছে বহু নাম না জানা পাখি এই এলাকায়। এখানে আমরা আপার পুবুংয়ে আসছি। ঘিস নদীর কোলে একটা স্পট, খুব সুন্দর স্পট। উদলাবাড়ির থেকে 25 কিলোমিটার দূর। এখানে টেন্ট আছে, ঘিস নদীর কোলে সুইমিং পুলের ব্যবস্থা আছে। এখানে ওয়েদার, অনেক জায়গা তো ঘুরলাম, এখানে এসে খুব ভালো লাগছে। এটা আপার পুবুং বলে। এটা নতুন হয়েছে জায়গাটা, খুব ভালো সুন্দর। হ্যাঁ, সামনে ঘিস নদীর উৎপত্তি স্থল বলতে পারেন। স্নান করার সুন্দর ব্যবস্থা আছে।
আর এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা। ওদেরই লোকাল জমিতে সব রাই শাক, ফুলকপি, বাঁধাকপি এবং বাড়িতে পোষা মুরগি, জমির ধান এগুলা দিয়ে খাওয়া দাওয়া करावे। ये रिसोर्ट पुबुंग न्यू रिवर कैंप हम लोग लास्ट ईयर से ये शुरू कर रहा हूँ। तो अभी हम लोग कुछ गेस्ट लोग आके यहाँ पे स्टे करने का हम लोग ये जो रिसोर्ट का हम लोग काम कर चुका हूँ। तो ये ओतलाबाड़ी से ओनली 20 किलोमीटर और न्यू माल से ओनली 30 किलोमीटर ये पड़ता है। রবিবাসরীয় ছুটির দিনে নকআউট পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টে মজে উঠেছে জলপাইগুড়ি ভগৎ সিং কলোনি স্পোর্টিং ও কালচারাল ক্লাবের খেলার মাঠ। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও আলহাজ খালিবর রহমান, সত্যনারায়ণ শর্মা, সুরেন দাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট খেলা আজ রবিবার থেকে শুরু হয়েছে, চলবে বুধবার পর্যন্ত। 12 ওভারের নকআউট পর্যায়ে ক্রিকেট খেলা। এই খেলায় 8টি দল পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ী ক্রিকেট দল পুরস্কার হিসেবে পাবে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ 15,000 টাকা। রানার্স ক্রিকেট দল পাচ্ছে রানার্স ট্রফি ও নগদ 12,000 টাকা। এছাড়াও থাকছে ম্যান অফ দ্য সিরিজ ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি বলে জানালেন আয়োজক জলপাইগুড়ি ভগৎ সিং কলোনি স্পোর্টিং ও কালচারাল ক্লাবের কোষাধ্যক্ষ বিশ্বজিৎ মালাকার। এদিনের এই নকআউট পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে মাঠে ভিড় জমান স্থানীয় দর্শকরা। এটা ভগৎ সিং কলোনি স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে রাইনো কাপ প্রতি বছরের ন্যায় এবছর আমরা 8টা টিমের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। এখানে আমাদের জিতার প্রাইজ হলো 15,000 টাকা, যে উইনিং টিম হবে, এবং রানার টিম 12,000 টাকা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 72%, বিকেল 5টা 30 মিনিটে 53%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চিতার দাপট অব্যাহত ডুয়ার্সের মানাবাড়ি চা বাগানে। আতঙ্কিত বাগান শ্রমিকরা, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বন দপ্তরের কাছে। ডুয়ার্সের পর্যটকের নিউ ডেস্টিনেশন লোয়ার পুবুং। রয়েছে সুইমিং, ট্রেকিং, মাউন্টেনিং এর সুযোগ। পাড়ি জমাচ্ছে দেশ বিদেশের পর্যটকরা। রবিবাসরীয় ছুটির দিনে জমজমাট ক্রিকেট ভগৎ সিং কলোনিতে। নকআউট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে 8টি দল। উৎসবের মেজাজ ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।